আসসালামু আলাইকুম সবাইকে। লিড ফর্ম কনভার্সন ট্র্যাকিং ফর গুগল অ্যাডস অ্যান্ড জিএ4 সিরিজে সবাইকে আরও একবার স্বাগতম। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন, আসার পরে যদি প্লেলিস্ট অপশনে ক্লিক করে যদি এখানে দেখেন যে জিএ4 ফর্ম ট্র্যাকিং এবং কনভার্সন ট্র্যাকিং ফর গুগল অ্যাডস সিরিজে অনেকগুলো ক্লাস বা ভিডিও আপলোড করছি। তো এর আগে আমরা দেখছি যে কন্ট্যাক্ট ফর্ম 7 ট্র্যাকিং, ডাব্লুপি ফর্ম ট্র্যাকিং, নিনজা ফর্ম ট্র্যাকিং, 11 ভিজিবিলিটি ট্রিগার ধরে ট্র্যাকিং এবং কল কনভার্সন ট্র্যাকিং সহ বিভিন্ন ধরনের ট্র্যাকিং এখানে করছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ট্র্যাকিং করব হচ্ছে একটি ওয়েবসাইটে থাকা ক্যালেন্ডি ফর্ম ট্র্যাকিং। তো একটি ক্যালেন্ডি ফর্ম বিভিন্নভাবে ওয়েবসাইটে থাকতে পারে। তো আমরা আজকে এইভাবে থাকলে কিভাবে এই ফর্মটি ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডসের জন্য এবং জিএ4 এর জন্য, তো সেটাই দেখবো এই ভিডিওতে। তার আগে আমরা দেখব যে এই যে একটি 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 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই ফর্মগুলো কিভাবে ইন্টিগ্রেট করতে হয় একটা ওয়েবসাইটের সঙ্গে। তো এটা করার জন্য আমাদের প্রথমে এই ক্যালেন্ডার ফর্মতে ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা একটা নিউ ট্যাব নিব, নিয়ে আমরা সার্চ করব হচ্ছে ক্যালেন্ডি লগ ইন লিখে আপনি সার্চ করতে পারেন। করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে গেট স্টার্ট অথবা সাইন আপ উইথ গুগল, আমি সাইন আপ উইথ গুগলে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি জিমেলটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ। প্রথমে আমাদের এখান থেকে আসলে মিটিংটা ক্রিয়েট করে নিতে হবে, তারপর আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তো এটা করার পরে আমরা দিব হচ্ছে এইভাবে, মানে নিজের জন্য না টিমের জন্য, এখান থেকে একটা সিলেক্ট করলেই হলো। আমরা এই কনসালটেশন দিলাম, তারপর এখান থেকে এগুলো লাগবে না, নেক্সট করলাম। করার পরে এখান থেকে হ্যাঁ, এটা আপনি চাইলে আরো দিতে পারেন, এখানে বাদ দিতে পারেন, মানে মিটিংটাকে কিরকম হবে আর কি। তো কন্টিনিউ করলাম। একটু লোডিং নিবে এখানে, হ্যাঁ আচ্ছা। তো আমাদের মিটিংটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মিটিং, মানে তৈরি করলাম আমরা কোথায়, ক্যালেন্ডি.কম এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে। এখন আমরা এই মিটিংটা আমরা এই যে এইভাবে আমরা যে ওয়েবসাইটে অ্যাড করব। তো আমার এটা অ্যাড করাই আছে আগে থেকে, আমি তারপর দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা এখানে আসবো, আসার পরে এই যে আপনি এখান থেকে সেটিং অপশনে এসে শেয়ার অপশনে আসতে হবে। শেয়ার অপশনে ক্লিক করে আমরা এই যে অ্যাড টু ওয়েবসাইট এখানে ক্লিক করব। করে এখানে তিন ভাবে অ্যাড করা যায়। তো ইনলাইন এমবেড, এটা মানে কি, এই যে এইভাবে যে এরকম করছি এইভাবে কি আমি করতে চাই কিনা। তো এটা করার জন্য আমরা এমবেড এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই যে কোডটা, এই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করে আমি যেখানে ইন্টিগ্রেট করব সেখানে আসে এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানে আমি ক্লিক করব। মানে ওয়েবসাইটে ব্যাকএন্ডে এসে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে আসার পরে এখন আমি এই যে কোডটা কপি করলাম, এই কোডটা আমি কোন পেজে বসাবো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে আমি মনে করলাম যে না, আমি হোম পেজে বসাবো, তাহলে হোম পেজটা আমি সিলেক্ট করলাম। তো হোম পেজটা সিলেক্ট করে এখান থেকে নিচে আসবেন, অথবা এখান থেকে করলে হতো। আমি এখান থেকে নিচে আসলাম। নিচে আসলাম, এই যে প্লাস বাটনে ক্লিক করে এটাকে নিয়ে একটা স্ট্রাকচার নিব এখান থেকে। ডাইরেকশন কলাম নিলাম, নিয়ে এখান থেকে আরেকটা ক্লিক করব। করে এখান থেকে আমি হচ্ছে নিব একটা এইচটিএমএল কোড নিব। এবার এখানে সার্চ করব হচ্ছে এইচটিএমএল, সরি, এখান থেকে আমি নিব হচ্ছে এইচটি, এই যে এইচটিএমএল কোড নিয়ে আমি যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করলে দেখতে পারবেন যে এখান থেকে ওই ফর্মটা এখানে আসবে। একটু লোডিং নিচ্ছে এখানে, এই যে দেখেন। এখন আমি যদি জাস্ট পাবলিশ করি তাহলেই কিন্তু এই যে এইরকম ফর্মটা ওখানে কি হবে, ইমপ্লিমেন্ট হবে। তো এটা আমার পাবলিশ করা আছে, এই জন্য আমি এটা আর দেখাচ্ছি না। তো এর তাছাড়াও যেখানে আরো দুই ভাবে করা যায় সেটা আমরা দেখবো, যে যদি ব্যাকে আসি এখান থেকে। তো এটা কিন্তু আমরা দেখলাম কিভাবে করতে হয়। এখন আমরা এই দুটা দেখবো যে কিভাবে করতে হয়। এটা করার জন্য আমরা এখান থেকে আসবো, আসার পরে এখান থেকে যদি আমরা এখানে আসি, আসার পরে জাস্ট আমরা এখান থেকে এটা তুলে দিব, মানে এটা আর কি ক্যান্সেল করতেছি এখান থেকে। কি হলো এখানে,
আমি পেজটা আরেকবার রিলোড দিই। সো এখানে এসে আমরা এখন নিব কি পপ আপ উইজেট। পপ আপ উইজেটটা নিব, তাহলে আমরা পপ আপ উইজেটটা আমরা এখান থেকে কপি করে সিলেক্ট করে কন্টিনিউ করব। করে আমরা এই যে এই কোডটা আমরা কি করবো, এখান থেকে কপি করব। কপি করে আমরা আবার এখানে আসব। আসার পরে আমরা আরেকটা উইজেট নিব এখান থেকে। এই যে উইজেটটা নিয়ে আমরা এখান থেকে এখান থেকে এটা ডিলিট করে দিই আগে। আচ্ছা, এখান থেকে ওটা ওটা আগে যেটা করছিলাম সেইটা এখান থেকে নিয়ে আমরা এখানে আরেকবার ক্লিক করে আমরা এখান থেকে আবারও এইচটিএমএল নিব। এইচটিএমএল নিয়ে আমরা যদি এখানে যদি এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে আমরা যদি এখান থেকে এটা যদি ভিউ করে দেখি যে কিরকম হবে অ্যাকচুয়ালি, সেটা যদি করতে চাই আমরা এইভাবে ভিউ অপশনে ক্লিক করব, করে দেখবো যে আসলে এটা কিরকম হলো। তো এখানে আসার পরে দেখেন এই যে নিচে একটা লেখা উঠছে কি, শিডিউল টাইম উইথ মি। শিডিউল টাইম উইথ মি এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে পপ আপ আকারে উঠলো। এইটা আর এইটার মধ্যে কিন্তু আলাদা আছে, এটা কিন্তু ওয়েবসাইটের সাথে একদম অ্যাটাচ হয়ে আছে। আর এটা কিন্তু আপনার কি পপ আপ হয়ে আছে, তাই না? এটা হচ্ছে এই সিস্টেম। ঠিক আছে, এটা আমরা এইভাবে দেখলাম। তাহলে এইভাবে করতে পারি আমরা। আচ্ছা, তো এখান থেকে এটা আমি পাবলিশ করব না আরেকটা দিব? আচ্ছা পাবলিশ। আচ্ছা, এখান থেকে আরেকটা সিলেক্ট করি। এখান থেকে আরেকটা উইজেট নিব আমরা, নিয়ে এটা নিয়ে আমরা এখান থেকে আরেকটা ক্লিক করে আমরা এখান থেকে একটা হেডিং নিব। হেডিং নিয়ে আমরা কি লিখবো এখানে, যে বুকিং, বুকিং নাও। বুকিং নাও দিলাম, এখন এটাকে আমরা লিঙ্কেবল করব। বুকিং নাও দিয়ে আমরা যদি এখান থেকে লিঙ্কে কি করবো, আমরা আবার এখানে আসব। আসার পরে ব্যাকে যাব। এটা আমরা করব অন্যভাবে, এখান থেকে শেয়ারের লিঙ্ক। এটি করার পরে আমরা এখান থেকে এই যে এটা কপি করব। কপি করে আমরা এখানে আবার আসবো, আসার পরে এই লিঙ্ক যে জায়গায় এটা আমরা দিব এখানে। দিলাম এবং স্টাইলে যদি আসি, আসার পরে এটা আমরা মিডলে নিব। হ্যাঁ, মিডলে নিয়ে আমরা যদি জাস্ট এখান থেকে এটা পাবলিশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কাজ করছে কি করেনি। তো আমরা এখান থেকে এটা পাবলিশ করলাম, এখানে আমাদের ওয়েবসাইটটা আসবে। আসার পরে দেখেন আমাদের কিন্তু এখন যে দুইটা করলাম, যেটা কি এই যে স্কেডিউল উইথ টাইম উইথ মি, এটা হচ্ছে এরকম ফর্ম এখানে আসবে। এরকম আসলো। আসার পরে এখান থেকে যদি নিচে আসেন, তাহলে এখানে বুকিং এ ফর্ম থাকার কথাই দেখেন বুকিং নাও, এটা কিন্তু আমরা অ্যাড করলাম। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে ক্যালেন্ডার একদম মেইন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাই না? এটাও ফর্ম। এখন এই যে ক্যালেন্ডার ফর্ম, এই ফর্মটা কিন্তু এই তিন ভাবে একটা ওয়েবসাইটে থাকে। তো আমরা আমাদের আগে থেকেই ছিল কোনটা, এই অ্যাবাউট আস পেজে আসার পরে আমাদের এই যে এই ফর্মটা ছিল, এই ফর্মটা ছিল এখানে। এটা আমরা দেখাইছি প্রথমে, এবং হোম পেজে যে দুইটা অ্যাড করলাম সেই দুইটা এখানে এখন দেখাচ্ছে, স্কেজুল উইথ মি এবং এই যে বুকিং এ ক্লিক করলে, সরি এই যে বুকিং এ ক্লিক করলে যেখানে নিয়ে যায় সেটা। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা মেইনলি যেটা ট্র্যাকিং করবে, দেখেন এই তিন ধরনের ফর্ম কিন্তু, ফর্ম একটাই কিন্তু তিন ভাবে অ্যাটাচ করা হয়েছে। এই তিন ফর্ম কিন্তু আমরা তিন ভাবে ট্র্যাকিং করতে হবে। তো আজকে আমরা মেইনলি যে ট্র্যাকিংটা দেখব সেটা হচ্ছে এই যে এই ফর্ম, মানে প্রথমে যেটা অ্যাটাচ করছিলাম, এই ফর্ম আমরা কিভাবে ট্র্যাকিং করে সেটা আমরা আজকে দেখবো। তো আমি এগুলো এখান থেকে কেটে দিই। আশা করছি আপনারা এটা এভাবে করলে এটা কি বুঝতে পারবেন। তো এই ফর্মটা ট্র্যাকিং করার জন্য আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমাদের কনভার্সন লিঙ্কের ট্যাগ বসাইতে হবে, গুগল ট্যাগ বসাইতে হবে। আমাদের এসব এখানে না বলে আমরা সরাসরি কাজে যাই। তো এখান থেকে আমাদের গুগল অ্যাডসে আসি, আসার পরে এখান থেকে আমরা আমরা প্রথমে গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিংটা দেখব। এখান থেকে নিউ, ক্রিয়েট নিউ কনভার্সন অ্যাকশন। আসার পরে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে ওয়েবসাইটের ডোমেনটা এখানে দিব। ওয়েবসাইটের ডোমেনটা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করি, করে যাতে স্ক্যান করব। স্ক্যান করার পরে আমরা অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে দেওয়ার পর আমরা এখান থেকে কিন্তু লিড ফর্ম দেবো না, আমরা কি বুক অ্যাপয়েন্টমেন্ট এটা দিব। দেবো একটা নাম দেই যে কি বুকিং, বুকিং ফ্রম, বুকিং ফ্রম ট্র্যাকিং। আমরা ডন্ট ইউজ এ ভ্যালু দিব, এরকম কাউন্ট ওয়ান রাখবো, এগুলো যেমন আছে তেমনই রাখবো। রাখার পর আমরা ডানে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করলে এখান থেকে তিনটে অপশন পাবো আমরা। সেখান থেকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে এখানে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল পাবো। তো আমরা এখান থেকে কনভার্সন আইডিটা কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো।
আসার পরে তো যেটা বলছিলাম প্রথমে বলে নেওয়া দরকার যে এই ফর্মটা ট্র্যাকিং করতে হলে এরকম ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার লাগবে, এবং গুগল অ্যাডসের অ্যাকাউন্টে লাগবে। আর যদি জিএ4 এর জন্য করতে চান তাহলে জিএ4 এর আপনার অ্যাক্সেস লাগবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে এসে একটা নিউ ট্যাগ নিব। এখান থেকে প্রথমে আমরা কনভার্সন লিঙ্কের ট্যাগটা সেট আপ করে নিব। কনভার্সন লিঙ্কের ট্যাগ আমরা কোথায় দিব? অল পেজ ট্রিগারিং দিব। কনভার্সন লিঙ্কের ট্যাগ দিলাম। এরপরে আমরা আরেকটা ট্যাগ এখান থেকে বসাবো, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর গুগল ট্যাগ। এখানে আমরা ট্যাগ আইডি দেওয়ার আগে এখানে বড় হাতের ডাব্লু দিয়ে একটা হাইপেন দিয়ে আমরা যে কপি এটা করলাম সেটা এখানে পেস্ট করব। করার পরে আমরা ট্রিগারিংটা আমরা এটাও রাখতে পারি। তারপরে আমরা এখান থেকে অল পেজ দিব, দিয়ে সেভ করে আমরা দিব হচ্ছে কি জিআরস গুগল ট্যাগ। জিআরস গুগল ট্যাগ দিয়ে আমরা এখানে সেভ করলাম। তো আমাদের কনভার্সন লিঙ্কের ট্যাগ জিআরএস এর গুগল ট্যাগ সেট আপ করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আরেকটা ট্যাগ নিব। নেওয়ার পরে আমরা কাস্টম এইচটিএমএল নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে যদি এই কাস্টম এইচটিএমএলটা কপি করি, মানে এই এইচটিএমএল কোডটা মূলত এই ফর্ম ট্র্যাকিং করার জন্য তৈরি করা হয়েছে, এটা যদি আমরা এখান থেকে কপি করি, কপি করে এটা এখানে, সরি, এখানে পেস্ট করব। পেস্ট করে আমরা ট্রিগারিং, হ্যাঁ ট্রিগারিংটা আমরা অল পেজেও করতে পারি, আমরা সাম পেজেও করতে পারি। তো ট্রিগারিংটা অল পেজেই রাখলাম। রাখার পরে আমি এখান থেকে সেভ দিলাম। সেভ দিয়ে দিলাম যে ক্যালেন্ডি, ক্যালেন্ডি কাস্টম, কাস্টম এইচটিএমএল, এইচটি এইচটিএমএল, কাস্টম এইচটিএমএল। সো আমাদের তিনটা হয়ে গেল। এখন আমাদের এখান থেকে কি করতে হবে? প্রিভিউ করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাবাউট আস পেজ ছিল, আমরা এখান থেকে দিলাম। তো দেখেন এখানে এই ফর্মটা এখন আমরা ট্র্যাকিং করব। তো কানেক্টেড হয়ে গেছে, এটা এখান থেকে জাস্ট এরকম করে দিয়ে রাখবেন। তারিখ সিলেক্ট করেন। মানে একজন কাস্টমার, বা সরি একজন কাস্টমার বলে ঠিক হবে না, একজন ক্লায়েন্ট কিন্তু এসে এভাবে কিন্তু একটা ফর্ম ট্র্যাকিং করে। করার পর এখানে নাম, ইমেল দিয়ে এখানে জাস্ট কিছু একটা লিখে যে আপনি ইভেন্টে, স্কেজুল ইভেন্টে ক্লিক করেন, তাহলে এখান থেকে ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। এখন যদি আমি এখানে আসি, আসার পরে দেখেন এখানে দেখেন এখানে আসলে হচ্ছে ব্যাপারটা কি, এখানে তিনটি ইভেন্ট ঘটবে। একটা ইভেন্ট স্কেজিউল, ইভেন্ট ডেট অ্যান্ড টাইম, এবং ইভেন্ট টাইপ অফ ভিউ। মানে দেখেন আমি এখানে লিখে রাখছি, এখানে তিনটি ইভেন্ট ঘটে। একটা হচ্ছে ইভেন্ট টাইপ ভিউ, অর্থাৎ কেউ যখন আমি আবার লিড করি, কেউ যখন ওয়েবসাইটে আসার পরে যে তাদের সামনে যখন এই ওয়েবসাইট মানে এই ফর্মটি যখন এইভাবে ভিউ হয়, তখনই একটা ইভেন্ট কাউন্ট হয়। সেই ইভেন্ট হচ্ছে এইটা, ইভেন্ট ভিউ। সেটা কোথায়? এখানে, এখান থেকে ইভেন্ট ভিউ এইটা। আর এটা কি? ক্যালেন্ডি ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। এটা কোন ইভেন্ট? এখান থেকে এটা হচ্ছে উম, আচ্ছা ওয়েট, ভিউ, ও সরি, আমরা তো দেখেন এটা হয়েছে আমাদের কিন্তু নিচে করছিলাম। আমাদের হচ্ছে টাইম অ্যান্ড ডেট, এই দেখেন টাইম অ্যান্ড সিলেক্টেড। এটা মানে কি, যখন এটা ভিউ হয়েছে একটা ইভেন্ট কিন্তু কাউন্ট হয়েছে, এই প্রথমকার এইটা, এইটা। আর যখন আমি এভাবে ডেট দিব এবং টাইম দিব, নেক্সটে ক্লিক করব অথবা করব না, এই মুহূর্তে কিন্তু আরেকটা ইভেন্ট ঘটে, সেটাই হচ্ছে এই যে টাইম সিলেক্টেড। আর ক্যালেন্ডার ইভেন্ট স্কেজিউল, এটা কখন ঘটবে? এই ইভেন্টে কখন ফায়ার হবে? এই যে ইভেন্ট ডেট, এটা এটা ঘটবে যখন আমি এইভাবে ফর্মটা নেক্সট করে, যখন আমি এখানে নাম ঠিকানা দিয়ে যখন এই স্কেজুল ইভেন্টে ক্লিক করব, তখন হচ্ছে এই ইভেন্টটা ফায়ার হবে। মানে এই ইভেন্টটা ফায়ার হবে। কিন্তু তাহলে এখন আমার প্রশ্ন, যে এখান থেকে আপনারা কোন ইভেন্টটা ধরে গুগল অ্যাডসেন্স কনভার্সন ট্র্যাকিং করবেন? তো এখানে কমন সেন্স হিসেবে বোঝা যাচ্ছে, দেখেন কেউ এখানে আমার এই ফর্মটা দেখুক, এভাবে করে এখান থেকে যদি সে চলে যায় তাহলে তো আমাদের লাভ নেই। আমাদের এখানে যে ট্র্যাকিংটা যে বা যে ইভেন্টটা ধরতে হবে সেটা হচ্ছে এই সর্বশেষ ক্যালেন্ডার ইভেন্ট স্কেজিউল, অর্থাৎ একদম লাস্ট স্টেজ বা সর্বশেষ পর্যায়ে, যখন করে এইরকম নেক্সট করে যখন একদম ইভেন্ট স্কেজুয়াল কেউ সিলেক্ট করবে, তার মানে কি সে পরিপূর্ণভাবে সঠিকভাবে ইনফরমেশন দিয়ে একটা লিড ফর্ম পূরণ করলো। আমাদের এই জিনিসটা ধরতে হবে। তো এটা ধরার জন্য আমরা গুগল অ্যাডসের জন্য আমরা শুধুমাত্র এই ইভেন্টটা ট্র্যাকিং করব। কিন্তু যদি জিএ4 এর কথা বলেন গুগল অ্যানালিটিক্সে, তখন আমরা এই তিনটাই কাজ করব।
কারণ GA4 তো আপনার অ্যানালিটিক্সের জায়গায়, ওখানে তো বিশ্লেষণের জায়গা, ওই জন্য আমরা ওখানে সব করব, কিন্তু গুগল অ্যাডসের বেলা আমরা শুধুমাত্র এই ইভেন্টটা ধরবো। তো এটা করার জন্য আমরা এখানে আসবো, আসার পরে ইভেন্ট স্কেডিউল এখান থেকে, এই যে এই ইভেন্টটা এখান থেকে কপি, আচ্ছা এটা পরে আমরা এখান থেকে, তাহলে আমাদের এখান থেকে আরেকটা নিউ ট্যাগ নিতে হবে। নিয়ে আমরা ট্যাগ কনফিগারেশনে যাব, যাওয়ার পরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডিটা আমরা এখান থেকে দিই, কন্ট্রোল C দিয়ে কপি করে জাস্ট পেস্ট করলাম। কনভার্সন লেভেল, কনভার্সন লেভেলটা এখান থেকে যদি কপি করি, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। করার পরে যদি আমরা এখান থেকে ট্রিগারিং করি, ট্রিগারিংটা আমরা করব হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নিব কাস্টম ইভেন্ট নিব। কাস্টম ইভেন্টের নাম কি? এই যে কাস্টম ইভেন্ট, আমরা এখান থেকে সুন্দর করে এটা কপি করব, কন্ট্রোল C দিয়ে কপি করে এখানে পেস্ট করব। এখানে কিন্তু ভুল হওয়া যাবে না, এখানে একদম পারফেক্টলি লিখতে হবে। কপি করে আমরা অল কাস্টম ইভেন্ট এবং সাম কাস্টম ইভেন্ট দিব, দিয়ে এখান থেকে আমরা পেজ ইউআরএল দিব। পেজ ইউআরএল কন্টেইন করে কোনটা দেখেন, এই এই ফর্ম কিন্তু বিভিন্ন পেজে আছে, যেটা আমি অ্যাড করছি, কিন্তু আমি চাচ্ছি শুধুমাত্র এই পেজের ভিতরে, এই অ্যাবাউট আস পেজের ভিতরে এই ফর্মটা ট্র্যাকিং হতে। তো আমি এখান থেকে জাস্ট অ্যাবাউট আসটা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে আমরা পেজ ইউআরএল, পেজ পাথ ধরে দিতে পারতাম, আমরা পেজ ইউআরএল কন্টেইন করে কি এইটা দিয়ে আমরা ট্রিগারিং করব। ট্রিগারিংটা আমরা করব হচ্ছে ক্যালেন্ডি বুকিং, আচ্ছা বুকিং লিখ, বুকিং ট্রিগার, আমরা বুকিং ট্রিগার নাম দিলাম। দেওয়ার পর আমরা জাস্ট সেভ করে আমরা ট্যাগের নাম দিব কি, বুকিং ফ্রম জিএস, জিএস বুকিং, বুকিং ফ্রম জিএস বুকিং ফ্রম ট্র্যাকিং। তো আমরা এটা সেভ করলাম। তো গুগল অ্যাডস এর জন্য কিন্তু আমাদের কাজ শেষ। ক্যালেন্ডি কাস্টম এইচটিএমএল আমরা বসাইছি এই চারটা ট্যাগই কাজ। এখানে জাস্ট আমরা সাবমিট করব, সাবমিট করে পাবলিশ করে আমরা একবার প্রিভিউ করে দেখবো আর একবার। তো এখান থেকে একবার কেটে দিই এগুলা। আচ্ছা, তো আমাদের এখানে সাবমিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা রান করে দিই। আচ্ছা, করার পর এখন আমরা যদি প্রিভিউ করি এখান থেকে, প্রিভিউ করে আমরা ফাইনাল রেজাল্টটা দেখবো অ্যাকচুয়ালি যে কাজ করছে কি করে নাই। তো এটা কানেক্টেড হয়ে গেছে এখান থেকে। তো এটা হচ্ছে আমার ফর্ম, পাশে রেখে দিই। দিয়ে এখান থেকে আমি যদি এটা করি এভাবে নেক্সট করতে থাকি, দেখেন এখানে কিন্তু এই তিনটা কিন্তু সবগুলো ফায়ার হবে। আমার দেখতে হবে যে এটা কখন ফায়ার হচ্ছে। তো আমরা এখানে আসার পরে আমরা নেম দিলাম, এরকম দিয়ে আমরা যদি ইভেন্টে ক্লিক করি, তো এটা কিন্তু হয়ে গেছে তাই না? তো আমরা এখানে যে আসি তাহলে দেখেন সবগুলো ফায়ার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এখানে তিনটা আমরা ইভেন্ট নিছিলাম, এই তিনটার ক্ষেত্রে আমাদের এইটা কাউন্ট হতে হবে তাই না? তো দেখেন এখানে যদি আসি, আসার পরে এই ভিউ, ক্যালেন্ডার ইভেন্ট টাইপ ভিউ, এটা কি আমার এই ট্যাগ ফায়ার হয়েছে? এই যে এটা হয়েছে, হয় নাই, তার মানে এটা ভালো মতো ট্র্যাকিং করা হয়েছে। টাইমে হয়েছে, হয় নাই, আচ্ছা ঠিক আছে, তার মানে ভালো। এটা যদি ট্র্যাকিং না হয় তাহলে বুঝবো ট্র্যাকিং হয় না। আমি যদি এখানে ক্লিক করি দেখেন, জিএস বুকিং ফ্রম ট্র্যাকিং, তার মানে এটা ট্র্যাকিংটা ভালো মতো সম্পন্ন হয়েছে। তো এইভাবেই মূলত ক্যালেন্ডার ফর্মের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করতে হয়। তো এই ছিল গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং। তো এখন যদি আমরা এখান থেকে, এখন আমরা GA4 এর ট্র্যাকিংটা দেখব। তো GA4 এর ট্র্যাকিং কিন্তু আমাদের এই তিনটা ধরেই করব আমরা। কোথায় গেল? এই তিনটা ধরে আমরা করব। তো এটা করার জন্য আমাদের যা আছে, আছে আমাদের এখন এই গুগল অ্যানালিটিক্সটা ওপেন করতে হবে। তো গুগল অ্যানালিটিক্সের সঙ্গে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার ফর্মটা ট্র্যাকিং করতে হলে আমাদের গুগল ট্যাগ বসাইতে হবে। তো এটা করার জন্য আমরা এখান থেকে সেটিংসে আসার পরে এখান থেকে আমরা আসবো হচ্ছে ডাটা স্ট্রিম। ডাটা স্ট্রিমে আসার পরে এখান থেকে এই যে মেজারমেন্ট আইডিটা এখান থেকে কপি করব। মেজারমেন্ট আইডি কপি করার পরে গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পরে নিউ কনভার্সনে যাব, যে এখান থেকে আমরা নিব হচ্ছে গুগল, গুগল অ্যানালিটিক্সে গিয়ে গুগল ট্যাগ।
আগে তো গুগল অ্যানালিটিক্স সঙ্গে কানেক্ট করতে হবে, গুগল ট্যাগটা আমরা এখানে বসাই দিলাম। দিয়ে আমরা এখান থেকে অল পেজ দিব। আমরা এখান থেকে অল পেজ ট্রিগার করব। এটা আমরা কিসে দিব? জিএ ফোর গুগল ট্যাগ, জিএ ফোর গুগল ট্যাগ। সো জিএ ফোর এর সঙ্গে গুগল ট্যাগ বসানো হয়ে গেল। এখন যেহেতু ইয়ে করছি তাই না, তারপর একবার প্রিভিউ করব তাহলে ভালো হবে। ওটা আমাদের কেটে দিয়ে ভুল হয়েছিল। আমরা এখান থেকে এটা প্রিভিউ করবো আরেকবার। আমরা এটা ক্লিক করি। সো ক্লিক করে আমরা এখান থেকে ফর্মগুলো আরেকবার আমরা ফিল আপ করি এখান থেকে। নাম নাম্বার দিয়ে আমরা এখান থেকে, সরি, কন্টিনিউ। আর রোবট। আচ্ছা, হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের কিন্তু সবগুলো ফর্ম ট্র্যাকিং হয়ে গেছে। এখন আমরা যেহেতু গুগল অ্যানালিটিক্স এর জন্য করব, এখানে এখানে রাখি, গুগল অ্যানালিটিক্স এর জন্য করব, তো এই জন্য আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তিনটা ট্র্যাকিং করতে হবে আমাদের, তাই না? তো আমরা এখান থেকে নিউ এ ক্লিক করব। ডিরেক্টলি ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স জিএ ফোর, মেজারমেন্ট আইডিটা আমরা এখানে দিই। মেজারমেন্ট আইডি কোথায় ছিল? ডাটা স্ট্রিম, এই যে মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে, মেজারমেন্ট আইডিটা আমরা এখান থেকে দিব এখানে। দিয়ে আমরা ইভেন্টের নাম দিব। ইভেন্টের নাম আমরা যে কোনো ইভেন্টের নাম আমরা দিতে পারি। আচ্ছা, তার আগে আমরা ট্যাগ ট্রিগারগুলো তৈরি করে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা এখান থেকে আরেকবার এখানে যাব। যাওয়ার পরে এখানে যাই। যাওয়ার পরে আমরা কাস্টম ইভেন্ট, ইভেন্টের নাম কি, এখানে যে ইভেন্টটার নাম লিখবো হুবহু কিন্তু সেম হইতে হবে। এখান থেকে আমরা প্রথমে নিব হচ্ছে এই ক্যালেন্ডি ইভেন্ট ভিউ টাইপ আমরা নিব। এটা এখান থেকে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে আমরা এটা বসাই দিব। বসাই দেওয়ার আর এখান থেকে সাব ইভেন্ট করবো। সাব ইভেন্ট করে আমরা কি দিব? পেজ ইউআরএল দিব। পেজ ইউআরএল কন্টেন করে এই অ্যাবাউট আস, কন্ট্রোল সি, জাস্ট এটা এখানে পেস্ট করার পরে আমরা এখান থেকে, যেহেতু নাম দিতে হবে তাই না, আমরা এটা এখান থেকে ইভেন্ট টাইপ ভিউ আমরা এইটুকুনি কপি করি, দিয়ে আমরা সেভ করব। করার পর আমরা এখানে টিকারের নাম এটা দিলাম, এটা চিনতে পারি পরবর্তীতে। সো এটা এখান থেকে একটা টিকার করলাম। আমরা আরেকটা টিকার করব আমরা, কাস্টম ইভেন্ট। ইভেন্টের নাম আমরা দিব হচ্ছে, এখানে আসি, আমরা পেজ ভিউ নিছি তাই না, আমরা টাইম অ্যান্ড ডেট এটা আমরা নিব। টাইম অ্যান্ড ডেটটা কপি করি এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে দেন আমরা ইভেন্টের নাম এখানে দিলাম। দিয়ে এটা আমরা সাব পেজে রাখবো। পেজ ইউআরএল কন্টেন্ট করে অ্যাবাউট আস, অ্যাবাউট আসে দিলাম। তারপরে আমরা এখান থেকে এই ডেট অ্যান্ড টাইমটা এখানে সিলেক্ট কপি করি, করে আমরা এটা দিয়ে যাতে পরবর্তীতে চিনতে পারি। তো আমাদের যেহেতু তিনটা ইভেন্ট করতে হবে, এর জন্য আমরা তিনটা ট্রিগার তৈরি করে নিব এখান থেকে, আর একটা ট্রিগার করলে হবে। তো আরেকটা ট্রিগার মনে হয় আমাদের করা আছে তাই না, ওই যে, কারণ এটা তো আমরা দুইজনের সাথেই করব। এটা করতে গুগল অ্যাডস জন্য করছিলাম, তো এটা তো আমাদের করা আছেই। তো আমাদের এখান থেকে আর এটা করতে হবে না। আমরা সেটা কি ছিল, এই যে বুকিং ট্রিগার, এটা আমরা নিব। আচ্ছা, তো এখন আমরা, আচ্ছা, এখান থেকে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করে নিতে পারি। সেটা হচ্ছে যে, উম, হ্যাঁ, সেটা হচ্ছে এরকম যে কন কনস্ট্যান্ট। আচ্ছা, এখান থেকে না, ট্রিগারে আসি আমরা। ট্রিগারে আসার পরে আমরা নিউ ক্লিক করে আমরা, সরি, এটা কোথায় ছিল? ইউজার ডিফাইন ভ্যারিয়েবল নিব, হ্যাঁ। ইউজার ডিফাইন কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের মানটা কি? এই যে এটা, এটা বারবার লাগবে, তো আমরা এটা কনস্ট্যান্ট মান হিসেবে নিয়ে নেব। নিয়ে এখান থেকে আমরা এটা কপি করে দিয়ে আমরা দিয়ে হচ্ছে জিএ ফোর, জিএ ফোর, আমরা কিন্তু গুগল অ্যাডসের জন্য এটা করতে পারি। জিএ ফোর মেজারমেন্ট আইডি এটা দিলে দিলে হবে। দিয়ে আমরা সেভ করলাম। সেভ করে এখন আমরা ট্যাগে আসবো। আসার পরে এখন আমাদের আর কোনো কাজই নেই, এই 2 মিনিটে হয়ে যাবে। এখান থেকে আমরা জুয়েল অ্যানালিটিক্স জিএ ফোর মেজারমেন্ট আইডি ছিল কোনটা, এই যে জিএ ফোর মেজারমেন্ট আইডি দেওয়ার পরে আমরা এখান থেকে ইভেন্টের নাম, ইভেন্টের নাম আমরা প্রথমে কোন ইভেন্ট ধরে করব, এটা এখানে ইচ্ছা মতো নাম দেওয়া যাবে। আমরা এখান থেকে নাম দিব, আমরা এখান থেকেই নিই।
ইভেন্টের নাম আমরা দিব হচ্ছে ক্যালেন্ডি, এটা দিই। এখানে যে নাম দেবো সেটা জিয়ে পরে কিন্তু দেখাবে। এটাকে কপি করে আমরা এখান থেকে দিলাম। এখন আমরা ট্রিগারিংটা করবো কোথায়? এই যে ট্রিগারিংটা আমরা ভিউ দিলাম, তাই না? তাহলে আমাদের এখান থেকে ভিউ সিলেক্ট করতে হবে। করে আমরা ট্রিগার দিব হচ্ছে গুগল অ্যানালিটিক্স GA4, GA4 ক্যালেন্ডি ভিউ। এতক্ষণে নাম না দিয়ে আমরা টাইপ ভিউ পর্যন্ত দিয়ে দাও। GA4 এভাবে দিলাম আমরা। সো একটা হয়ে গেল, আমাদের আরেকটা নিতে হবে। ভিউ নিছি ওখান থেকে, এবার আমরা নিব হচ্ছে মেজারমেন্ট আইডিটা এখান থেকে দিয়ে দেখেন। কনস্ট্যান্টে রাখার পরে কিন্তু সহজ হলো, বারবার দিতে হচ্ছে না, একটা দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। ইভেন্টের নেম আমরা দিব এখান থেকে কপি করে নিই, এটা আপনি নিজের ইচ্ছা মতো দিবেন, মানে চিনতে পারলেই হলো। কিন্তু এখানে যেটাই দিবেন গুগল অ্যানালিটিক্সে গিয়ে আপনার সেটাই শো হবে, এই আর কি, আর কিছু না। তো এখান থেকে আমি ইভেন্টের নাম দিলাম এখানে। দেওয়ার পরে ট্রিগারিং করবো, আমরা কি দিচ্ছিলাম এখানে? টাইম অ্যান্ড স্কেজুল। টাইম অ্যান্ড স্কেজুল কোনটা? এইটা। তো এখান থেকে আমি আরেক এখান থেকে নাম দিব GA4 ট্যাগটা। নামগুলো কি ভালোভাবে দিলে হয় কি চিনতে সুবিধা হয়। হ্যাঁ, ইভেন্টটা কি ছিল? স্কেজুল। ওইটা না, আমরা সরি এটা দিতে হবে। টাইম, ডেট অ্যান্ড টাইম, এখান থেকে এটা দিলাম। এগুলো কিন্তু আমি এভাবে দিচ্ছি, কিন্তু এইভাবে দিতে হবে এমন না, এটা আপনার ইচ্ছা মতো যেভাবে দিলে আপনি চিনতে পারবেন। ডেট অ্যান্ড টাইমই দিই। সো দুইটা টিকার হয়ে গেল ট্যাগ। এখন আরেকটা আছে, আরেকটা তো আমাদের করাই ছিল তাই না? GA4 ইভেন্ট থেকে মেজারমেন্ট আইডি করতে ছিল। এই যে এখানে কিন্তু আমরা এক্সট্রা প্যারামিটার কিন্তু কিছু দিচ্ছি না, এই যে এখান থেকে প্যারামিটার দিতে হয় না, আমরা কিন্তু এগুলো কিছু দিচ্ছি না, এগুলো প্যারামিটার লাগে না আর কি। আচ্ছা, ইভেন্টের নামটা কি দিব? ইভেন্টের নাম তো আমাদের, ইভেন্টের নাম কি দিব এখান থেকে? ও, এই এই যে ইভেন্ট স্কেজিউল, এটা দিব আমরা। দ্বিতীয় অপশন ইভেন্ট স্কেজিউল। ট্রিগারিংটা করব হচ্ছে আমরা এই যে বুকিং টিকিট, এটা আগে করছিলাম। সেভ করি, GA4 ইভেন্ট স্কেজিউল। সো আমাদের সবগুলো ট্যাগগুলো ইয়ে করা হয়ে গেছে। ইভেন্ট, আচ্ছা এগুলো। আচ্ছা, এখন যদি আমরা সাবমিট করব না প্রিভিউ করব? আগে আমরা সাবমিটই করে নেই। ঠিক আছে, একবার সাবমিট করে নেই, করে নিয়ে সাবমিট করে প্রিভিউ করব, তাহলে আর কি পারফেক্ট হবে। তো এখান থেকে যদি এখানে আসি, আসার পরে আমরা এখান থেকে ট্যাগে আসি, আসার পর আমরা প্রিভিউ করি এখান থেকে। আমরা এখানে একবার প্রিভিউ দিয়ে রাখি। অ্যানালিটিক্স, যে প্রিভিউ অ্যানালিটিক কিভাবে করতে হয়, এখান থেকে সেটিংসে আসার পরে অ্যাডমিনে আসার পরে এখান থেকে জাস্ট যে নিচে আসবেন ডিবাগ ভিউ। ডিবাগ ভিউ এরকম রাখার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেই। দেওয়ার পরে আমরা এখান থেকে ফর্মটা পূরণ করব। এখান থেকে যদি ফর্মটা পূরণ করি, সরে রাখি তো একটু, নেক্সট। তারপরে এখান থেকে এরকম দিয়ে ইভেন্টে যদি ক্লিক করি এভাবে, দেন কন্টিনিউ। তো এখানে এখন এখানে হয়ে গেছে। এখন যদি এখানে আসি, আসার পরে দেখেন প্রত্যেকটা ইভেন্টই কিন্তু আমার ফায়ার হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু এটা কিন্তু, এখন এই যে দেখেন, এই যে ASQ7 এটা কিন্তু গুগল অ্যানালিটিক্সের। আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন ইভেন্ট কিন্তু ফায়ার হয়েছে এখানে। এই যে আমি আমি যেগুলো নাম দিছি না, ঠিক সেইভাবেই ফায়ার হয়েছে এখানে। ঠিক আছে। এখন আমরা অ্যানালিটিক্সে আসি। আসার পরে যদি এখান থেকে দেখি, এই যে দেখেন ইভেন্ট টাইপ ভিউ, আমরা ভিউ এর মধ্যে আছে, ভিউ নিলাম। এই ডেট, এটা হচ্ছে ডেটের, এটা হচ্ছে স্কেজিউলের ভিতরে চলে আসছে, যে ইভেন্ট স্কেজিউল। অর্থাৎ আপনি ওখানে যে নামটা ওখানে দিবেন, এখানে ওই সেম ওইটাই আসবে।
তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসে, আমরা দেখলাম যে গুগল অ্যাডসের জন্য এবং জিএফওর এর জন্য কিভাবে ট্র্যাকিং করতে হয়। তো এর পরবর্তীতে আমরা দেখব যে আজকে তো আমরা এই ট্র্যাকিং করছি তাই না, এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি এই যে পপ আপ, সরি, এই যে পপ আপ ফর্ম ট্র্যাকিং কিভাবে করতে হবে, এবং নিচে আসার পরে আমরা আরেকটা করছিলাম। তো এই যে বুকিং ফর্ম কিভাবে ট্র্যাকিং করতে হবে, মানে একটা ফর্ম কিভাবে তিনভাবে ট্র্যাকিং করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।